And we talked to them about trade. Let's do trade instead of do war. And Pakistan was very happy with that, and India was very happy with that. And where Pakistan is concerned, our relations, our dealings with them will be bilateral and strictly bilateral. একটা ফুটেজখোর লোভী মানুষ প্রতিদিন ভারতকে অপমান করে যাচ্ছে এবং সেটা আমরা বারবার বাধা দিয়েও সেটাকে বন্ধ করতে পারছি না। ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন ভারতকে অপমান করছেন, পাকিস্তানের সঙ্গে একই আসনে বসিয়ে ভারতকে অসম্মান করছেন। ভারতের বিদেশ দপ্তরের তরফ থেকে বিদেশ সচিবরা বারবার বলেও তাকে তার মুখ বন্ধ করতে পারছেন না। এমনকি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিলেন, তবু এই ফুটেজখোর লোভী আমেরিকান প্রেসিডেন্টের মুখ কেউ বন্ধ করতে পারছে না। প্রতিদিন ভারতবর্ষকে অপমান করে চলেছেন। আমার মনে হয় এবার একেবারে সরাসরি নরেন্দ্র মোদীর মুখ খোলার সময় এসে গেছে এবং ট্রাম্পকে সমঝে দেবার সময় এসে গেছে, যেটা ভারতের বিদেশ দপ্তর, সেই বিদেশ দপ্তরের মন্ত্রী সচিবরা বা ভারতের বিদেশ মন্ত্রী তারা যেটা পারছেন না, এবার সেটা ভারতের প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে। তারই বন্ধু ডোনাল্ড ট্রাম্প, তাকে এবার সেই একই রকম অপমানটা ফিরে দিতে হবে। আমেরিকার টুইন টাওয়ার 26/11 হামলার পর আপনারা জানেন 10 বছর ধরে ওসামা বিন লাদেনকে খুঁজেছিল আমেরিকা, সব কাজ ফেলে রেখে। আর এখানে ভারতবর্ষকে ব্যবসার লোভ দেখিয়ে নাকি যুদ্ধ বন্ধ করিয়েছে, এটা বারবার বলে ভারতকে অপমান করছেন আমেরিকান প্রেসিডেন্ট। একই কাণ্ড আবার হলো। ঠিক কি হলো, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কিভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করলেন, সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিন ভারতবর্ষকে অপমান করছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটা এখন প্রধানমন্ত্রী মোদী ছাড়া একে কেউ শিক্ষা দিতে পারবে না। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর চেষ্টা করলেন, দেখাবো সেটা আমি আপনাদের। ডোনাল্ড ট্রাম্প আবার বললেন, এবার কোথায় বললেন? কাতারে এক বায়ুসেনা ঘাঁটিতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলেন। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে এই মধ্য এশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত এইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং নিজেদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করছেন। এবং যেহেতু এই সমস্ত ইসলামিক দেশে নিজেদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করছেন, তাই পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকেও পাকিস্তানের মতন একই আসনে বসানো এবং ভারতকে ছোট করার চেষ্টা করছেন এই সৌদি আরব, কাতার এই সমস্ত দেশগুলো থেকে। ভারতের বিদেশ দপ্তর থেকে প্রতিবাদ করা হয়েছে, ট্রাম্প শোধরাননি। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রতিবাদ করলেন, উপযুক্ত শিক্ষা দিলেন, ট্রাম্প শোধরাচ্ছেন না। এখন একমাত্র আমাদের আশা ভরসা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যদি এবার ডোনাল্ড ট্রাম্পকে অপমান না করেন, তাহলে ভারতবর্ষের এই অপমান প্রতিদিন সহ্য করতে হবে। কাতারের এই বায়ুসেনা ঘাঁটিতে ডোনাল্ড ট্রাম্প আজকে আবার বললেন, ভারত পাকিস্তানকে বলেছিলাম যুদ্ধ নয় বরং ব্যবসা করি এসো, আমার বিশ্বাস তাতেই কাজ হয়েছে। আমরা ব্যবসা করতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটা শুরু করিনি, সংঘর্ষটা শুরু করিনি। আমরা মা বোনদের সিঁদুরের বদলা দিতে গিয়েছিলাম, অপারেশন সিঁদুর তাই নাম দেওয়া হয়েছে। তার অর্থ, তার মানে, তার যে আবেগ, সেটা বোঝার ক্ষমতা এই ডোনাল্ড ট্রাম্পের নেই। ফুটেজখোর লোকটা চিরদিন ফুটেজ খেয়েই গেল। ডোনাল্ড ট্রাম্প কিভাবে আজকে ভারতকে অপমান করলেন দেখুন আপনারা। I sure as hell helped settle the problem between Pakistan and India last week, which was getting more and more hostile. And all of a sudden you'll start seeing missiles of a different type. And we got it settled. I hope I don't walk out of here and 2 days later find out that it's not settled, but I think it is settled. And we talked to them about trade. Let's do trade instead of do war. And Pakistan was very happy with that, and India was very happy with that. And এস জয়শঙ্কর চেষ্টা করছেন, তিনি যেমন দাপটের সঙ্গে বলেন, তিনি তেমন চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্পের মুখ বন্ধ করতে, তাকে উপযুক্ত শিক্ষা দিতে। কিন্তু কে শোনে কার কথা? একমাত্র নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্পকে অপমান না করলে এই ঘটনার জের চট করে থামবে না। বিদেশ দপ্তরের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে গত 7 থেকে 10ই মে ভারত পাক সংঘর্ষের সময় আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি, বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হয়নি। আমেরিকা ফোন করেছিল যে পাকিস্তানের সেনার তরফ থেকে তোমাদের ফোন করা হবে, বিষয়টা এবার মিটিয়ে নাও। পাকিস্তানের ডিজিএমও ফোন করে তারপরে সংঘর্ষ বিরতি হয়েছে। পরিষ্কার বিদেশ দপ্তরের তরফ থেকে, বিদেশ সচিবের তরফ থেকে এবং আজকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের তরফ থেকে পরিষ্কার ঘোষণা করা হলো, কাশ্মীর ইস্যুটা দ্বিপাক্ষিক ইস্যু। এ বিষয়ে আমরা কারোর নাক গলানো সহ্য করব না।
এর চেয়ে বড় অপমান আর কি করা যেতে পারে? কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো মান সম্মান বোঝেনি না। এস জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী কি বলার চেষ্টা করছেন গত কয়েকদিন ধরেই দেখুন আপনারা। Let me say a few things here. One, we actually got a lot of international support. Many ministers, many leaders called up PM, many ministers called me up. We had a Security Council resolution which very clearly said that the perpetrators of the attack should be held accountable. And on May 7th morning, we held them accountable through the action which was taken through Operation Sindoor. Now, having said that, I know, what you have spoken to me earlier, that many issues have been raised. I honestly don't see to me, things are fairly clear. So let me take this opportunity to spell out our position. One, where Pakistan is concerned, our relations, our dealings with them will be bilateral and strictly bilateral. That is a national consensus for many years, and there is absolutely no change in that consensus that dealings with Pakistan will be bilateral. Talks with Pakistan. I think the Prime Minister made it very clear that the only talks with Pakistan will be on terror. That Pakistan has a list of terrorists who need to be handed over. They have to shut down the terrorist infrastructure. They know what to do. We are prepared to discuss with them what is to be done on terrorism. Those are the talks which are feasible. Water issues have been raised. Again, you all know, and I re-emphasize, the Cabinet Committee on Security and the government, obviously, was very clear that the Indus Waters Treaty is held in abeyance and will be continued to be held in abeyance until cross-border terrorism by Pakistan is credibly and irrevocably stopped. So, sometimes the Kashmir issue has been brought up. Again, the only thing which remains to be discussed on Kashmir is the vacation of illegally occupied Indian territory in Pakistan occupied Kashmir. We are open to discussing that with Pakistan. So I want to spell out our positions very clearly so that what is in your minds and what many of you have raised with me on various occasions. The government's position is very, very clear. এর আগেও ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষ বিরতি নিয়ে মন্তব্য করেছিলেন, একইভাবে ভারতকে অপমান করেছিলেন। যারা বলেন মোদির বন্ধু ট্রাম্প, তাদের এবার বুঝে নেবার সময় এসে গেছে যে আদৌ আমেরিকা কোনো দেশের বন্ধু হয় না। ডোনাল্ড ট্রাম্প কারোর বন্ধু নয়। ডোনাল্ড ট্রাম্প এই যে অ্যাপেল ভারতে কেন জিনিস বানাবে এটা নিয়েও আপত্তি। অ্যাপেলের যিনি কর্তা সে টিম কুককে তিনি প্রস্তাব দিয়েছেন একেবারে ভারতে জিনিস বানাবেন না, ওদের জিনিস ওরা বুঝে নেবে। আসলে ভারত অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হচ্ছে, সেটা ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্পের একটা বাজার চীন বন্ধ হয়ে গেছে প্রায়, আরেকটা বড় বাজার ভারত খোলা আছে। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে ভারতকেও চটাবেন, তাহলে আমেরিকান কোম্পানিগুলো আর জিনিস বিক্রি করতে পারবে না। আপনারা জানেন এই যে অ্যাপেল কোম্পানি, যারা অ্যাপেল ফোন তৈরি করে, ল্যাপটপ তৈরি করে, আরো অনেক কিছু জিনিস তৈরি করে, তারা তাদের বেশিরভাগ জিনিসটা কিন্তু চীনে বানায়। অ্যাপেলের 80%-এরও বেশি জিনিস চীনে তৈরি হয় এবং এই মার্কিন বহুজাতিক কোম্পানি এই যে অ্যাপেল 80% আইপ্যাড তৈরি হয় চীনে, যত কম্পিউটার তৈরি করে তার অর্ধেকেরও বেশি তৈরি হয় চীনে, সবটাই চীনে তৈরি হয়। এবং এই অ্যাপেল কোম্পানি ধীরে ধীরে এবার ভারতে তাদের ব্যবসা বাড়াচ্ছে। গত কয়েক বছরে 2-4 বছরে দেখা যাচ্ছে যে ভারতে অ্যাপেল কোম্পানি যথেষ্ট তাদের ব্যবসা বাড়াচ্ছে, আরো কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে ভারতে। এটাই ডোনাল্ড ট্রাম্পের সহ্য হচ্ছে না। তিনি পরিষ্কার অ্যাপেলের কর্তা কুককে বললেন যে এসব করবেন না, আপনি এত ভারতমুখী হয়ে গেলে কি হবে, একদম করবেন না, একদম ভারতে ব্যবসা করবেন না। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প দেখুন আপনারা। And we have Apple, as you know, it's coming in. And I had a little problem with Tim Cook yesterday. I said to him, Tim, you're my friend. I treated you very good. You're coming in with $500 billion, but now I hear you're building all over India. I don't want you building in India. You can build in India if you want to take care of India,
because India is one of the highest tariff nations in the world. It's very hard to sell into India. And they've offered us a deal where basically they're willing to literally charge us no tariff. So we go from the highest tariff, you couldn't do business in India. We're not even a top 30 in India because the tariff is so high, to a point where they have actually told us, I assume you too, Scott, you were working on that also, that there will be no tariff, right? Would you say that's a difference? They're the highest, and now they're saying no tariff. But I said to Tim, Tim, look, we've treated you really good. We put up with all the plants that you built in China for years. Now you got to build us. We're not interested in you building in India. India can take care of themselves. They're doing very well. We want you to build here, and they're going to be upping their production in the United States. Apple. So Apple's already in for 500 billion, but they're going to be upping their production. So it'll be great. So একের পর এক মিথ্যা কথা এবং ফুটেজ খাবার জন্য ভারতকে অপমান করে যাচ্ছেন। বিদেশমন্ত্রী বারবার বলেও শোধরাতে পারছেন না। একমাত্র এবার আমাদের আশা ভরসা নরেন্দ্র মোদী, তিনি যদি তার বন্ধুকে অপমান করে থামাতে পারেন তবেই এই থামানোটা সম্ভব। নাহলে প্রতিদিন পাকিস্তানের সঙ্গে এক আসনে ভারতবর্ষকে বসিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে সংঘর্ষ হয়েছে, আপনারা জানেন, দেখেছেন। চীনের উপর শুল্ক চাপিয়েছে, চীনও পাল্টা শুল্ক চাপিয়ে দিয়েছে। ভারতের উপর শুল্ক চাপিয়েছে, 90 দিনের মধ্যে সেটা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। ভারত উল্টে বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানিয়ে দিয়েছে যে আমেরিকার কোন কোন জিনিস যেগুলো ভারত থেকে আমদানি করে, এই যে লৌহ ইস্পাত, অ্যালুমিনিয়াম, এগুলোর উপর শুল্ক চাপানো হবে। ফলে এখন আর ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী বন্ধু নেন, তাদের মধ্যে এবার ব্যবসার লড়াই চলছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে থামানোটা অত্যন্ত দরকার। যেভাবে তিনি প্রতিদিন মিথ্যা কথা বলে চলেছেন, পাকিস্তানের সঙ্গে এক আসনে ভারতকে বসাচ্ছেন, এবং এই যে ব্যবসার কারণ দেখিয়ে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি হয়েছে বলে বোঝানোর চেষ্টা করে ভারতকে অসম্মান করছেন, এটা বন্ধ করা অত্যন্ত দরকার। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।